মামলা দিয়ে জেলে বন্দি করা হয়েছে, হুলিয়া দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, ধান খেতে বনে জঙ্গলে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তাদের পক্ষে এমন কোন পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন। ইলেকশন যেভাবে হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং সিট পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা না হতে পারে। যদি আওয়ামী লীগ, বিএনপি কোন বাবার সব দল যদি নির্বাচনে আসে, এই মুহূর্তে 90 to 95% ভোটার ভোট কেন্দ্রে যাবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। সেখানে আমি একটু 42% হওয়া সম্ভব কিনা এটা দেখার জন্য একটা অঙ্ক করেছি, ম্যাথমেটিক্স। সেখানে যতগুলি ভোটার তালিকা আমার কাছে ছিল, টোটাল ইলেকশন কমিশনের ভোটার ছিল 11,36,00,000, আর ভোট পড়েছে 42%, 5,30,00,000, 5 কোটির মতো, 42%। সেখানে ভোট বুথের সংখ্যা ছিল 2,61,564টি। প্রত্যেক বুথে 8 ঘন্টা নির্ধারিত সময় 191টা ভোট পড়ার কথা, মানে 1 ঘন্টায় 24টি ভোট পড়তে হবে। যদি 42% ভোট করে, একটা ভোট পড়তে 2.5 মিনিটের মতো সময় লাগে। তো আমি দেখছি যে 2.5 মিনিট থেকে 3 মিনিটে একটা ভোট দেওয়া যায়। কিন্তু কথাটা হলো, যদি 2.5 মিনিট থেকে 3 মিনিটে একটা ভোট দেওয়া হয় এবং 8 ঘন্টা কন্টিনিউয়াসলি ভোট দেওয়া যায়, তাহলেই 42% ভোট দেওয়া সম্ভব। এবং যদি ধরে নেই যে সব ভোট কেন্দ্রে সবাই ছিল না, 42% হয়নি, কোন জায়গায় 40% হচ্ছে, 30%, আরেক জায়গায় তাহলে 70% হতে হবে, তাহলে সেখানে 8 ঘন্টার পরেও মানুষের দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচনে। সব জায়গায় তো এরকম হয়নি। কাজে প্রশ্নটা হলো যে 42% ভোট দিতে গেলে যে দুটো জিনিস দেখার কথা, একটা হলো সব ভোটার সেন্টারের সামনে 8 ঘন্টা ধরে লাইন থাকার কথা। আরেকটা হলো যে কোন সেন্টারে যদি লাইন কম থাকে তাহলে বুঝতে হবে রাতের বেলা আরেক সেন্টারে আইন আছে যে ভোট কেন্দ্রের যদি নিস্তলীভূত থাকে তাহলে ওই 4টা বা 8 ঘন্টা পরে ভোট কেন্দ্রে যাওয়া যায়। সেভাবে লাইন দাঁড়িয়ে কোনো জায়গার থেকে আমরা খবর পাইনি যে 4টার পরে আমার লোক দাঁড়িয়েছিল কোনোখানে, এবং কোনোখানে আমরা খবর পাইনি যে সারাদিন ভোট কেন্দ্রের লোক লাইন করে দাঁড়িয়েছিল। বরং আমরা দেখেছি যে অনেক জায়গায় এটা